আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী 2.2 আমরা আজ কিছু উদাহরণ দেখব। উদাহরণগুলো অনেক সহজ বা ইজি, আমি তারপরেও আরও সোজা করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 11 নম্বর উদাহরণে আমরা কী পেয়েছিলাম? আমরা উদাহরণগুলো এই কারণে করি, এগুলো আমাদের কি পরীক্ষার মাঝে আসে। আমরা উদাহরণ বলে অনেকে এগুলো প্র্যাকটিস করি না, আর এগুলো প্র্যাকটিস করলে আমাদের অঙ্ক সোজা হয়ে যায়। ঠিক আছে, যার কারণে আমি আলোচনা করতে চেষ্টা করতেছি। 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে শতকরা মানে কি 100 টাকা। এখানে 15টি বল পেনের বিক্রয় মূল্য কত? 90 টাকা বিক্রয় করছে, এবং 15টি বল পেনের ক্রয় করছিল কত টাকা? 75 টাকা দিয়ে। আমরা যেহেতু এখানে দেখতেছি বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কত? কম, সেহেতু আমাদের কী হয়েছে, বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাহলে আমাদের কী হয়েছে? লাভ হয়েছে। অতএব লাভ সমান আমরা কী লিখতে পারি? 90 থেকে যদি আমরা 75 বিয়োগ করি কত হবে? 15 টাকা। অতএব 75 টাকা লাভ হয়। 75 টাকায় লাভ কয় টাকা হয়েছে? 15 টাকা। আমরা তো আমাদের ব্যবসা শুরু করছিলাম কত টাকা দিয়ে? 75 টাকা। তাহলে 75 টাকায় আমাদের লাভ হয়েছে কত? 15 টাকা। 1 টাকায় লাভ হবে কম, কম হলে কি হবে? ভাগ, 15 ভাগ 75। অতএব যেহেতু শতকরা মানে কি 100 টাকা, 100 টাকায় লাভ হবে 15 গুণন 100 ভাগ কত? 75। তাহলে আমরা কি লিখতে পারি? 4 পঁচিশে 100, 3 পঁচিশে কত? 75। 3 দ্বারা যদি আমরা 15 কাটি কত হবে? 3 পাশে 15। তাহলে 5 আর যদি 4 আমরা গুণন করি, 4 পাশে 20 টাকা। অতএব আমাদের লাভ কত হলো? 20 বা 20%। আমরা উত্তর লেখার সময় পার্সেন্ট লিখব, কেননা এখানটায় আমাদের কত আছে? 100-100-র সাথে যদি আমরা কথা বলি লাস্টে, তাহলে আমরা যখন উত্তর লিখব তখন আমাদের অবশ্যই কি হবে? যে মানটা থাকবে ওই মানটা পার্সেন্টে পরিণত করতে হবে। এরপর 12 নং উদাহরণ ছিল, একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ 1600 টাকায় কিনে প্রতিটি মাছ 350 টাকা করে বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? আমরা কি জানি? আমরা যেহেতু আগে বের করব আমাদের আসলে ক্রয় করছে কত টাকা দিয়ে ক্রয় করছে, তাহলে এখানটায় আমাদের এখানে কটা ক্রয় করছিল? 4টার দাম আছে। প্রতি হালি মানে কি 4টি। আমরা একটা করে, যেহেতু এখানটা একটার দাম, একটা কয় টাকা বিক্রি করছে আছে, আমরা 4টার দামটাকে একটাই পরিণত করব। আমরা জানি 1 হালি সমান সমান কত? 4টি। 4টি ইলিশের ক্রয় মূল্য 1600 টাকা। অতএব 1টি ইলিশের ক্রয় মূল্য কম হবে 1600। এই 4 কি 1600-এর সাথে ভাগ হবে। 4 16, এই 2 শূন্য করে আমরা উত্তর নিচে কত হয়? 400 টাকা। একটি ইলিশের ক্রয় মূল্য কত দেওয়া আছে? আবার 350 টাকা। যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য চেয়ে বেশি, সুতরাং কী হবে? ক্ষতি হবে। আমরা যদি এই ভাষাটা নাও লিখি কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা ক্ষতি সমান আমরা কি জানি? ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ক্রয় করছিলাম 400 টাকাতে, আর বিক্রয় করছিলাম কত? 350 টাকাতে। বিয়োগ করলে কত হয় আমাদের? 50 টাকা। এখন আমরা যে 50 টাকা আমাদের ক্ষতি হলো, এটা কত টাকায় ক্ষতি হয়েছে? আমরা তো প্রতি পিসের সাথে একটার সাথে কথা বলতেছি, তাহলে আমাদের কি হবে জিনিসটা? যেহেতু আমরা 400 টাকায় আর কি ক্রয় করেছিলাম, তাহলে 400 টাকায় ক্ষতি হবে কত? 50 টাকা। 1 টাকায় ক্ষতি হবে কম, 50 ভাগ কত? 400 টাকা। অতএব শতকরা যেহেতু বলছে 100 টাকায় ক্ষতি হবে বেশি হবে, তখন আরও 50 গুণন গুণন হবে। 50 গুণন 100 ভাগ কত? 400। আমরা 4-এর প্লেট 2 শূন্য কাটছি, আর কত কাটছি? 100 কাটছি। এখানে কত হয়?
2 দুগুণে 4, 25 দুগুণে কত 50, কত পাইলাম আমরা 25/2। 25/2 যদি আমরা ভাগ করি 12 দুগুণে কত 24, 1 থাকে না, এই 1 উপরে নিচে কত 2%। অতএব ক্ষতি কত 12 সমস্ত কত 1/2, ক্ষতি আমাদের কি 12 সমস্ত 1/2%। এরপর আমাদের পরবর্তী যে উদাহরণ আছে 13 নং, কি আছে 13 নং উদাহরণ, এক বাক্স অর্থাৎ এক বক্স আঙ্গুর 2700 টাকায় বিক্রয় করায় 450 টাকা ক্ষতি হলো। ওই আঙ্গুর 3600 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো। এখানে আমাদের কি আছে, প্রথমে আমরা দেখি বিক্রয় করছে কত টাকা 2750 টাকা, ক্ষতি হয়েছে কত টাকা 450 টাকা। তাহলে আমরা এখান থেকে আমরা কি পাবো, ক্রয় মূল্যটা তাহলে কত, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্যের সাথে যদি আমরা ক্রয় মূল্য যোগ করি তাহলে বিক্রয় মূল্যের সাথে যদি আমরা ক্ষতি যোগ করি তাহলে কি হবে, আমাদের ক্রয় মূল্যটা বের হয়ে যাবে। ঠিক আছে, লাভ হলে আমাদের বিয়োগ করতে হবে, তখন ক্রয় মূল্য বের হবে, আর ক্ষতি হলে যোগ করতে হবে, তখন ক্রয় মূল্য বের হবে। তখন কত 2750-এর সাথে যদি আমরা 450 যোগ করি তাহলে কত হবে 3200 টাকা। এটা আমাদের ক্রয় মূল্য। আমি তারপরে নোট লিখে দিয়েছি যোগ করে। আবার বিক্রয় মূল্য কত দেওয়া, বিক্রয় কত টাকা করতে চেয়েছিল 3600 টাকা, আমরা লিখছি বিক্রয় মূল্য কত 3600 টাকা। এখন আমরা এখানে যদি লক্ষ্য করি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের তুলনায় কি হয়েছে, বেশি হয়েছে। অতএব লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে। তাহলে আমরা 3600 থেকে যদি 3200 বাদ দিই কত হবে 400 টাকা। অতএব লাভ কত টাকা হয়েছে আমাদের 400 টাকা। এর পরের যে উদাহরণ আছে কি 14 নং উদাহরণ, একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি অর্থাৎ প্রতি কেজি 80 টাকা হিসেবে ক্রয় করে সব চা পাতা কেজি প্রতি 75 টাকা দরে বিক্রয় করায় 500 টাকা ক্ষতি হলো। কত টাকা ক্ষতি হয়েছে 500 টাকা। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন, এখন সে চা পাতা কতটুকু ক্রয় করেছিল সেটা আমাদের বের করতে হবে। কেজি প্রতি চা পাতার ক্রয় মূল্য কত টাকা দেওয়া ছিল 80 টাকা। কেজি প্রতি চা পাতার বিক্রয় মূল্য 75 টাকা। যেহেতু আমাদের ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য কম সেহেতু আমাদের কী হবে, ক্ষতি হবে। অতএব কেজি প্রতি চা পাতায় ক্ষতি হয় কত, 80 থেকে যদি আমরা 75 বাদ দিই 5 টাকা ক্ষতি হবে। এখন এই যে 5 টাকা আমাদের ক্ষতি হলো কতটুকু 1 কেজি পরিমাণে, তাহলে কি, সুতরাং 5 টাকা ক্ষতি হয় 1 কেজিতে। অতএব 1 টাকা ক্ষতি হবে আরও কম কেজিতে, ভাগ হবে 1 ভাগ কত 5 কেজিতে। অতএব 500 টাকা যখন ক্ষতি হবে তখন কি চা পাতা বেশি বিক্রি করছে, তখন গুণন হবে 1 গুণন 500 ভাগ কত 5। এই 500 আমরা কেটেছি 500-কে 5, 500-কে 5, এই 2 শূন্য কেটে 100-র উপর 1-এর উপর দিয়েছি, কত হয় সমান সমান 100 কেজিতে। সুতরাং তিনি 100 কেজি চা পাতা ক্রয় করেছিলেন। সকলের শরীরের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।